ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মূর্তি বিতর্ক আপাতত অবসানের পথে। রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকায় স্বস্তিতে রাজ্যের মানুষ। সফলতা আসলো নিউজ ভ্যানগার্ডের ধারাবাহিক সংবাদে। নিউজ ভ্যানগার্ডের পক্ষকাল ব্যাপী ধারাবাহিক খবরের জেরে অবশেষে বিমানবন্দরে প্রতিস্থাপিত মহারাজার মূর্তি সংস্কার করা হলো। রাজ্য সরকার কর্তৃক গঠিত বিশেষজ্ঞ টিমের দেওয়া ৪৮ ঘন্টা সময়সীমার মধ্যে কিছুটা হলেও সংস্কার ঘটালেন শিল্পীরা। মহারাজার চাইনিজ প্যাটার্নের ৬৫ বছর বয়স্ক মূর্তিটির সংস্কার করে খানিকটা প্রকৃত মহারাজার আদলে করায় স্বস্তিতে তথ্যবিজ্ঞ মহল। কিন্তু বিকল্প মূর্তিটি জনসমক্ষে না আনায় প্রশ্নচিহ্নের মুখে ত্রিপুরা আর্ট এন্ড ক্রাফট কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য। তবে মূর্তি প্রতিস্থাপনের পূর্বেই যদি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হতো তাহলে মূর্তি নিয়ে এত বিতর্ক হতো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিমানবন্দরে প্রতিস্থাপিত বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মর্মর মূর্তি নিয়ে সর্বপ্রথম সরব হয়েছিল নিউজ ভ্যানগার্ড। একদিন দুদিন নয়, টানা ১৫ দিন ধরে এ সংক্রান্ত খবর দর্শকদের সামনে তুলে ধরেছিলাম আমরা। এমবিবি বিমানবন্দরে প্রতিস্থাপিত মহারাজার মূর্তির সাথে ৩৯ বছর আয়ুষ্কালের মহারাজার চেহারার ব্যাপক অমিল দেখা যাচ্ছিল। একমাত্র নিউজ ভ্যানগার্ড এই তথ্য সামনে আনার পর একে একে মুখ খুলেছিলেন রাজ পরিবারের রাজমাতা বিভু কুমারী দেবী সহ অন্যান্য সদস্যরা ও আরও কয়েকটি সংবাদ মাধ্যম। প্রতিস্থাপিত মূর্তিটি চাইনিজ মডেলের বয়স্ক মূর্তি বলে অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের একাধিক গুণী শিল্পীরাও মুখ খুলেছিলেন। এ নিয়ে ফের রাজ্যে একটা মূর্তি বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ উঠতে শুরু করে ত্রিপুরা আর্ট অ্যান্ড ক্রাফট কলেজ এবং এয়ারপোর্ট অথরিটি ও আমলা ডার্লং সাহেবদের বিরুদ্ধে। দাবি উঠতে থাকে বিমানবন্দরে প্রতিস্থাপিত মূর্তিটি সংস্কার কিংবা পরিবর্তনের। নিউজ ভ্যানগার্ড সহ রাজ্যের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে অবশেষে বিশেষজ্ঞ কমিটি গঠন করে রাজ্য সরকার। প্রাথমিকভাবে বিমানবন্দরে স্থাপিত মূর্তিটি খতিয়ে দেখে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয় শিল্পীকে সংস্কারের জন্য। সেই মোতাবেক সোমবার ফের মূর্তিটিকে দেখার জন্য বিমানবন্দরে পরিদর্শনে যান বিশেষজ্ঞ টিমের সদস্যরা। বিশেষজ্ঞ দলের সদস্য ডক্টর সৌরিশ দেববর্মা জানিয়েছেন, আগের থেকে কিছুটা মূর্তিটিকে সংস্কার করেছেন শিল্পী। প্রথম যেদিন দেখলাম সেদিন থেকে আজকে একটু মনে হলো ইমপ্রুভ হয়েছে। যা যা পয়েন্ট আমরা বলেছিলাম শিল্পী সেই সব নিয়ে কাজ করেছেন। প্রথম যেদিন দেখলাম সেদিন থেকে আজকে একটু মনে হলো ইমপ্রুভ হয়েছে। যা যা পয়েন্ট আমরা বলেছিলাম শিল্পী সেই সব নিয়ে কাজ করেছেন। প্রথম যেদিন দেখলাম সেদিন থেকে আজকে একটু মনে হলো ইমপ্রুভ হয়েছে। যা যা পয়েন্ট আমরা বলেছিলাম শিল্পী সেই সব নিয়ে কাজ করেছেন। এক কথায় বিশেষজ্ঞ দলের দেওয়া নির্দেশের পরিপ্রেক্ষিতে ৪৮ ঘন্টার মধ্যে খানিকটা সংস্কার ঘটিয়েছেন শিল্পীরা। ৬৫ বছর বয়স্ক চেহারার মূর্তির কিছুটা পরিবর্তন করে কম বয়স্ক করে তোলা হয়েছে বলে দাবি বিশেষজ্ঞ দলের সদস্যদের। ইনস্টল হিয়ার হোয়াটএভার, মূর্তিটার চেহারাটা অনেকটা বয়স্ক ছিল। মানে উই অল নো দ্যাট হি ডাইড অ্যাট দ্য এজ অফ 39, so but his age was looking much older than the age of his death. তো সেখানে এখন আমরা সেটা বলেছি শিল্পীকে এবং শিল্পী সেটাকে নিয়ে কাজ করেছেন দেখলাম। মুখমণ্ডলটা আমরা বেশি জোর দিয়েছিলাম, সেটা কাজ করেছেন। দেখুন দর্শক বন্ধুরা, স্ক্রিনের বাঁ দিকের মূর্তিটি হল এমবিবি বিমানবন্দরে প্রতিস্থাপিত চাইনিজ চেহারার সেই মূর্তিটি জানিয়ে আঙুল তুলেছিল নিউজ ভ্যানগার্ড সহ অন্যান্যরা। আর ডান দিকের মূর্তিটি হল সংস্কার পরবর্তী মহারাজার চেহারা, যা কিনা অনেকটাই মিল খায় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অরিজিনাল চেহারার সাথে। নিউজ ভ্যানগার্ডে এই মূর্তি বিতর্ক ধারাবাহিকভাবে তুলে না আনলে বিশেষজ্ঞ কমিটি গঠিত হতো না। আর বিশেষজ্ঞ কমিটি গঠিত না হলে প্রধানমন্ত্রীকে রাজ্যে এসে ৩৯ বছরের জীবনকালের মহারাজার ৬৫ বছরের বয়স্ক মূর্তিটিরই আবরণ উন্মোচন করে যেতে হতো, আর সেটা রাজ্যবাসীর কাছে অসম্মানজনক হতো। তাই এই মূর্তি সংস্কারের পেছনে নিউজ ভ্যানগার্ডের নাছুরবান্দা প্রচেষ্টার জয় হয়েছে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। কিন্তু প্রথম দিক থেকেই বিকল্প মূর্তিটিকে জনসমক্ষে না আনা থেকে শুরু করে বিমানবন্দরে মূর্তি স্থাপন নিয়ে ত্রিপুরা আর্ট ও ক্রাফট কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্যের ভূমিকা রয়ে গেল
প্রশ্নচিহ্নের মুখে। তবে বিশেষজ্ঞ কমিটি গঠিত না হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেবের কুমতলবগুলো পর্দার অন্তরালে থেকে যেত। তাছাড়া মূর্তি বসানোর পূর্বেই যদি এই বিশেষজ্ঞ কমিটি করা হতো তাহলে মহারাজার এই মূর্তি প্রতিস্থাপন নিয়ে বিতর্ক এত দূর এগোতো না। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তা না হলে এমনই লেজে গোবরে হবার সম্ভাবনা ব্যাপক থেকে যাবে। উপযুক্ত পয়েন্ট ও যথাযথ যুক্তি না থাকলে নিউজ ভ্যানগার্ড যে অন্তত কোনো ইস্যু কখনোই উত্থাপন করে না, মূর্তি সংস্কার হবার পর বিশেষজ্ঞ কমিটির অনুমোদনই তার প্রমাণ। এ যাত্রায় অন্তত স্বস্তি বোধ করল রাজ্যের শিল্পী সমাজসহ তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।